ছবি তোলার সাংগঠনিক পরিচয় হচ্ছে আমি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির প্রকাশনা সচিব। আমাদের ঘরের ভেতরটাও আমাদের জন্য অন্তর্মুহূর্ত নিরাপদ ছিল না। সবচেয়ে বড় বিষয় যেটা আমরা সবাই জানলাম, কেউ ভয় পাইনি। এই ছোট্ট জিনিসটাই আমাদের জয় নিয়ে এসছে, যে উদ্দেশ্যে আমরা লড়েছি। হঠাৎ দেখলাম যে আমাদের ছাত্রদের হাতে তো শুধু পতাকা ছিল, আর হাতে শুধু ওদের প্ল্যাকার্ড, ব্যানার এগুলো ছিল। পরে তো আমি দেখলাম মিছিলের ভিতরে এক একজনের হাতে হকি স্টিক, লোহার রড, নানাবিধ অস্ত্র দিয়ে। তো খুব অচেনা পড়ে তখন আমি বুঝলাম যে আমি অন্য কোনো কোথাও অবস্থান করছি। আমি তানিজ ইসমি। ছবি তোলার সাংগঠনিক পরিচয় হচ্ছে আমি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির প্রকাশনা সচিব। আমি এই ছবি আন্দোলনে এখানে সম্পৃক্ত হয়েছি সাংগঠনিকভাবে না, ব্যক্তিগত তাগিদ থেকে। এই আন্দোলনটা আমার জীবদ্দশায় একটা অন্যরকম একটা বড় একটা গুরুত্বপূর্ণ আন্দোলন। সেই জন্য, এবং আমার ঘরেও একটা বিশ্ববিদ্যালয়গামী একটা ছেলে আছে, হ্যাঁ, তো সব দিক থেকে আমাকে নামতে হয়েছিল। তো বাইরের পরিবেশ তো সবারই জানা, তো ওই পরিবেশটা নিজেকে নিরাপদ রেখে বের হওয়াটা, যে কোনো কিছুই ঘটতে পারে। আমাদের ঘরের ভেতরটাও আমাদের জন্য অন্তর্মুহূর্ত নিরাপদ ছিল না। সবচেয়ে বড় বিষয় যেটা আমরা সবাই জানলাম, কেউ ভয় পাইনি। এই ছোট্ট জিনিসটাই আমাদের জয় নিয়ে এসছে, যে উদ্দেশ্যে আমরা লড়েছি। একজন মারলে একজনই পরে, বাকি সব কেউ তো নড়ে না। হ্যাঁ, তাহলে সবাই মৃত্যুর জন্য প্রস্তুত। দেশ ও দেশের স্বাধীনতা। আমিও নিরাপদ রাজপথ চাই, আমার সন্তানের জন্য নিরাপদ ক্যাম্পাস চাই, আমিও চাই নিরাপদ সমাজ। আমি পাশ থেকে, ওরা আন্দোলন করেছে, আমি আন্দোলন সরাসরি করিনি, কারণ আমি আন্দোলনের দৃশ্যপটটা, দলিলটা ধারণ করতে চেয়েছি। কারণ আলোকচিত্র একটা গল্পের, এটা হচ্ছে জলজ্যান্ত একটা ইতিহাস, একটা ভিডিও চিত্র, একটা আলোকচিত্র, এটাকে অস্বীকার করার না সময়কে। তো এই ধারাবাহিকটা আমি ধরতে পেরেছি। আমি যখন প্রথম ছুটেছিলাম যে আন্দোলনের ওরা আওয়াজটা, সেই স্লোগানটা, আমি রাজপথের স্লোগানটার মোহে গিয়েছিলাম। সেটা আমি টিভিতে, পেপারে শুনে আমি স্যাটিসফাইড হতে পারছিলাম না। তো সরাসরি ওই ভয়েসটা আন্দোলনের ওটা নিতে চেয়েছিলাম। তো এটা নিতে গিয়ে তো আমি 16 তারিখের সরকারের পক্ষের যেই অতর্কিত আক্রমণ, আমি সেটাও পেয়ে গেলাম। আমি ওই আন্দোলনের ওদের ছবি তুলতে মিছিলের মধ্যে তো আমি ভেতরেও পড়ে গিয়েছিলাম। হঠাৎ দেখলাম যে আমাদের ছাত্রদের হাতে তো শুধু পতাকা ছিল, আর হাতে শুধু ওদের প্ল্যাকার্ড, ব্যানার এগুলো ছিল। পরে তো আমি দেখলাম মিছিলের ভিতরে এক একজনের হাতে হকি স্টিক, লোহার রড, নানাবিধ অস্ত্র দিয়ে। তো খুব অচেনা পড়ে তখন আমি বুঝলাম যে আমি অন্য কোনো কোথাও অবস্থান করছি। আমি যখন দেখতাম, আমি যখন রাতে ঘুমাতে যেতাম, আমি যখন ভাত খেতে যেতাম, যে রাস্তায় যারা আন্দোলন করছিল, ছেলেপুলেরা, ওরা নির্ঘুম, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আমি প্রচণ্ড রোদের ভিতরে আমার ছবি তুলতে কষ্ট হচ্ছে, ওরা নির্ঘুম, ওদের নির্বিকার, ওদের মুখে স্মাইল ছিল। আমার বলার অপেক্ষা রাখে না, সবাই জানি, আমরা সারা দেশ জানি ওরা কোন অবস্থানে ছিল, কিভাবে দিন রাত কেটেছে, এতগুলো দিন কিভাবে। ওটা খুব মায়া দিত। আমি যখন পথ পেরোতাম, কি বৃষ্টি হচ্ছে, রোদ পড়ছে, কিন্তু ওদের কোনো বোধই ছিল না। ওদের একটাই ভাবনা ছিল, ওরা যে উদ্দেশ্যে লড়ছে, ওটা ছাড়া আর বাইরে কোনো, ওরা যে একটা প্রাণী, ওদের যে একটা খোরাক আছে প্রাণের, সেটা ওরা ভুলে গিয়েছিল। ঘর থেকে মায়েরা খাবার নিয়ে গেছে, পানি নিয়ে ওদের মুখে চলে এসছে। তার মানে মায়ার জায়গাটা, আমাদের সম্পৃক্ততা, ওদের ইয়েটা কতটুকু, কীভাবে ওদের সাথে কীভাবে আমরা সম্পৃক্ত হয়েছি, কিন্তু কিভাবে ঘটেছে। আমি আলোকচিত্রী, আমি যখন ছবি তুলতে ওই অবস্থানে ছিলাম, আমি দেখেছি কিভাবে একটা জিনিস তৈরি হচ্ছে, কিভাবে এই দৃশ্যপটগুলো কীভাবে আমার চোখের সামনে ঘটেছে। আমি সেটার প্রমাণ দিতে পারবো। আমি এত বড় জনসম্মুখে সবার কাছে এত জোর গলায় বলছি, তো আমার সাথে সেটার প্রমাণ আছে। এটা চলবে আজকে সারাদিন যতক্ষণ অবধি হয়ে যায়। আমি একদিনে, কিন্তু এটা আজকে এখানে শুরু হলো, তো আজকে এখানে সারাদিন, এটা প্রতিটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, সব জায়গায়, সব ছাত্রদের কাছে গল্পটা সবার কাছে আমি ছড়াতে চাই, যাবে, সবাই দেখবে। হ্যাঁ, তো কারণ আরেকটা হচ্ছে, কেউ যদি ছবি কোনো বিশেষতা সংগ্রহে রাখতে চায়, তো আমি তাকে আরও একটু সুন্দর ফ্রেম করে, বাধাই করে, সে যাতে তার সংগ্রহে রাখতে পারে, ওই মানসম্মত করে তাকে আমি দেবো। ধন্যবাদ।